মুসলমান, আজ থেকে 6 দিন পরে তোমার আমার কলিজার উপরে, তোমার আমার বুকের উপরে খোদার কসম, যে বাবরি মসজিদ একদিন আমরা নামাজ পড়েছি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মসজিদের মিনার থেকে গুঁজেছে, সেই বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে মসজিদকে ভেঙে মন্দির তৈরি করে এই 22শে জানুয়ারি সেই মন্দির ওপেন করবে। খোদার কসম, বাবরি মসজিদের উপরে রাম মন্দির তৈরি হয়নি। এই ভারতবর্ষের প্রায় 35 কোটি মুসলমানদের কলিজার উপরে, অন্তরের উপরে, বুকের উপরে রাম মন্দির তৈরি হয়েছে। খোদার কসম, বাবরি মসজিদ চিৎকার করে বলছে হায়দারপুরের মুসলমান, না না, আমি আল্লাহর বাবরি মসজিদ আমাকে ভেঙে টুকরো টুকরো খান খান করে দিল। তোদের গ্রামের মসজিদকে তোরা দ্বিতীয় বাবরি বানাতে দিস না। 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা, মসজিদকে আবাদ করে দে, মসজিদকে বিরান হতে দিস না। আমরা যখন আমাদের গ্রামের মসজিদ যাব না, বিরান হয়ে যাবে, গোবর খাওয়া মালেরা আমাদের মসজিদের দিকে নজর দেবে না, দেবে না, কথা বলা দেবে না, দেবে না। এই বাবু, খোদার কসম, আল্লাহর ঘর, আমি এমনি বলি, মুসলমানেরা নিজের মার ভাত দেয় না, সাউরির পালকি করে নিয়ে যায়। নিজের বাপের সাথে 1 বছর কথা নেই, সৌর দেখলি আপা আপা আপা, পুরো কাউরার বাচ্চা। হ্যাঁ না না, হ্যাঁ না না, বাপের সাথে কথা হয় না। সৌর দেখলি ওমরা হজ করিয়ে নিয়ে আসে, পুরো খ্রিস্টানের বাচ্চা। আমি কি বলি সেটা বুঝতে পারে? মুসলমান নিজের মার ভাত দেয় না, বাপের সাথে কথা বলে না, সৌর সাউরি ভাত জুতো মাথায় রাখে। ঘরের পাশে মসজিদ, দরজা খুললি মসজিদ দেখা যাচ্ছে, এখন তো নামাজ পড়ে না। আর বছরে 10 বার বউনে হারোয়ার মাজারে যায়। ঠিক বলিছি না ভুল বলিছি? এই কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, আমার আল্লাহ যেটা দিতে পারে না গোরাচাঁদ বাবা দিতে পারে। তুই কাউরার বাচ্চা, তুই খ্রিস্টানের বাচ্চা, তোর ঈমান আছে যে আমার আল্লাহ দিতে পারে না, গোরাচাঁদ বাবা দিতে পারে? ওর ঈমান আছে? কথা বলে না। খোদার কসম, আমাকে ভুল বুঝবেন না, আমাকে যদি ভুল বোঝে আমার বয়ে গেল। শোনেন, আল্লাহর সাথে যার কোনো সম্পর্ক নাই, তার সাথে আমার গোরাচাঁদ বাবার কোনো সম্পর্ক, যার সাথে আল্লাহর কোনো যোগাযোগ নাই, তার সাথে আমার ফুরফুরার দাদা পীরের কোনো যোগাযোগ। শুনবে, মসজিদে গেলে কি হয়, নামাজ পড়লে কি হয়? নামাজ ও মানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ ও মানুষকে মানুষ বানায়, নামাজ অপবিত্রকে পবিত্র বানায়, নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়, নামাজ হারামখোরকে হালালি বানায়, নামাজ অসৎ চরিত্র লোককে সৎ চরিত্রবান বানায়। আল্লাহর কোরআন বলেছেন ইন্না সলাতা তানহা, ইন্না মানে নিশ্চয়, সলাতা মানে নামাজ, তানহা মানে তোমাকে, আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ তোমাকে
খারাপ কাজ থেকে বললে রেগে যাবে। 2024 সাল পড়ে গেছে, 2024 সাল পড়ে গেছে, মানুষ চাঁদে যাচ্ছে, মানুষ চাঁদে যাচ্ছে, আমেরিকা পরমাণু বোমা করতে, আর মুচো মানে ছানারা মসজিদে জুতো চুরি করতে যাচ্ছে। মিছে কথা বলেছে। তোমাদের পাড়ার একটা ছেলে শুক্রবার সকালবেলা পা দিতে দেখে জুতো ছেঁড়া। আমি গরিব লোক, আবার ঠান্ডা লাগছে। সন্ধ্যেতে মোটে তকবির দেয়া হয়, একবার দেবো, সবাই বলি দেবো, দাও না, নারী তাকবীর। মোল্লারা আওয়াজ দিচ্ছে, দেখ আমশা হাগা হলি যেরম আওয়াজ হয় সেরম হয়ে এইকুনি বললি তো রেগে যাবে। মুচো মানে ছানা তো পার্টির মিছিলে গেলে এদের রং আলাদা, জিবরাইলও চিনতে পারে না। আল্লাহ মালগুলোর পার দেখো, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। মুখস্থ। এটা কোন থানা? ও সর্বনাশ, এ তো মুখস্থ হওয়ার কথা। এবার এ কথা যখন এলো, একটা কথা শুধু বলবো, আমাদের পার্টির নেতারা, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এই পার্টির নেতারা এরা ভোটের 15 দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে, জেতার পরে 5 বছর যদি ওই একই ব্যবহার করে, এ শালারা এক একজন আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক বলিছি না ভুল বলিছি? বুঝতে পারোনি? নেতারা ভোটের 15 দিন আগে জনগণের সাথে যে ব্যবহার করে, জেতার পরে 5 বছর যদি ওই একই ব্যবহার করে, ও আল্লাহর ওলি হয়ে যাবে না যাবে না? ভোটের আগে আল্লাহর কিরে বাপ, কোলা গাছ দেখলি সালাম করে, জিবরাইলি চোখ হলুদ হয়ে যায়। ये मालदार की तार केटे गए नाকি গো, এ কোলা গাছ দেখে সালাম দিচ্ছে। আল্লাহ বলে কিছু বলি না, চিটিং বাজ তো ভোটে তো হেরেছে। আর জেতার পরে যদি হুজুর হেঁটে যায়, পীর সাহেব হেঁটে যায়, এ শালা চোখে দেখতে পায়। ঠিক বলিছি না ভুল বলিছি? এ বাবু, আজ পর্যন্ত সিপিএম এর নেতারা, কংগ্রেসের নেতারা, তৃণমূলের নেতারা রাজনীতির মিটিংয়ে এসে তোমাদের বলে, হায়দারপুরের মুসলমান, এই তোমরা যারা আমাদের ভোটার, ভালো করে শোনো, তোমরা মুসলমান, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, বলে কথা বলে না? পার্টির মিছিলে এসে কোন নেতা এরম বলে? বলে। আচ্ছা, সিপিএম, তৃণমূল, কংগ্রেসের নেতারা এসে বলে, আব্বা তোমরা যারা মুসলমান সুদের টাকা খাবে না, বলে। একদা বললি আমার দোকানের খদ্দের কমে যাবে। হ্যাঁ না? আচ্ছা, কোন নেতারা এসে বলে, বাবা তোমরা যারা মুসলমান আছে, বাম্মার সাথে অভদ্র আচরণ করো না, বাম্মার ভাত দেবে, বলে? জোরে বলুন, বলে? বলে। কিন্তু এইটা বলে যায় কোনটা? করিমে শুনে শুনে কি তো চাস্তো ভাই, তো চাস্তো ভাই ওই দলটা নিয়ে একটু বাড়াবাড়ি করতে, বুঝতে পারিস? মাথা মারতে সময় পেলি পেটো মেরে মালটার খাই করতে, যা লাগবে আমি আসি। এই মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট হয়ে গেছে, এত মুনাফেক হয়ে গেছে, ওই মিথ্যা নেতার কথা শুনে চাস্তো ভাইয়ের খুন করে, প্রতিবেশীর মার্ডার করে, প্রতিবেশীর ঘর ভেঙে দেয়, মিথ্যা কেস দেয়, 2 বছর তার জন্মভূমিতে ঢুকতে দেয় না। খোদার কসম, এই মুসলমানের বাচ্চা, তুমি যখন মারা যাবে, মমতা ব্যানার্জি
ইন্না লিল্লাহ পড়বে, ওম শান্তি, ওম ওম ওম। ভগবান মালটা আমার দলের সাবটার চালো, জাহান্নামে যান। এই মুসলমানের বাচ্চা, তুমি মরে গেলে অধীর রঞ্জন চৌধুরী ইন্না লিল্লাহ পড়বে না। তুমি মরে গেলে বুদ্ধদেব বাবু ও মালটা নিজে বেঁকে আস, কখন যাবে তার ঠিক নেই, ও ইন্না লিল্লাহ পড়বে, কথা বলে না। এই যে প্রতিবেশীর ঘর ভাঙছো, যার মিথ্যা কেস দিচ্ছ, খোদার কসম ওই ব্যক্তিটা একদিন তোর ইয়েতিম বাচ্চার মাথায় হাত দিয়ে বলবে, যা আমি তোর বাপের মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলুন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত। এমন তাকবীর দেন, চিটিংবাজ নেতা যারা আছে, জব কার্ডের টাকা ছেড়ে খায়, বিধবার টাকা, এখন তো জব কার্ডের টাকা খাওয়া বন্ধ হয়ে গেছে। শুনো শুনো, এরা ছটপট করছে, ক্যান্সার রোগ হয়ে। হ্যাঁ না না, হ্যাঁ না না, এমন তাকবীর দেন যে যন্ত্রগুলো চোখ বুলু হয়ে যায়। নারে তাকবীর হয় না, এরা আমার উপর রেগে যাচ্ছে নাকি গো? একটু জোরে আওয়াজ দেন, নারে তাকবীর। আর একটু ঝেড়ে মারেন, নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, আল কুরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। জান্নাতের বাগানে বসে মিছে কথা বলে। যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে আমরা নামাজ পড়তি। দেখবেন যন্ত্রটা কিরাম ধরে ফেলবো, দেখবেন দেখবেন। শোনেন, আচ্ছা এই যে আপনারা বসে আছেন, আমার খুব ভালো লাগছে। আচ্ছা বলুন, ঠান্ডার সময় যারা চাদর ফাদর নিয়ে বসে আছে, আমি আপনাদের 2 সেকেন্ড একটু কষ্ট দেবো। সেটা হলো এই, আমি আপনাদের একবার হাত তুলতে বলবো, তুলবে? সবাই তুললি তবে বলবো, তুলবে? কই একবার হাত তুলুন তো সবাই মিলে, হাতটা তোলেন, কিছু কিছু মাল তোলে, হাত লাভা। এই শোনো, পঞ্চায়েত ভোটের সময় দেখবেন কেউ সিপিএম এ ভোটে দাঁড়ায়, কেউ কংগ্রেসে, কেউ তৃণমূলে, কেউ বিজেপি, কেউ আইএসএফ এ ভোটে দাঁড়ায়। কিছু কিছু মাল আছে মাঝখানতে ঠেলে ওঠে নির্দল। কি তার মানে? কি ও বেটা সাবালো না, মেয়ে সাবালো না, হিজড়ে। কি তা যারা হাত তোলেন এরা কি, এরা কি? তোমরা বলো, আমি বলি। এ বাবু একটু সবাই মিলে একবার হাত তোলো না, হাতে বেদ হবেন, তোলো। আর তোলো না, সবাই মিলে তোলো, তুলেছো সবাই, তুলেছে, হাতটা একটু উঁচু করে ধরে থাকো। আচ্ছা বলো, এ হাত মুসলমানদের হাত তো উবড়ে গেছে, বলবে ভেবে বলো। আমি মাল আলাদা ধরবো, উম্মতে মুহাম্মাদির হাত তো, হাত লাবা, হাত লাবা। বাহ, সব আল্লাহর দল। কার দল? কার দল? এইবার বলো আব্বা, তোমাদের গ্রামে মসজিদ আছে? আচ্ছা বলো, তোমাদের মসজিদে জুমার নামাজে লোক বেশি হয় না ফজরের নামাজে লোক বেশি হয়? শুনবি ভাই, ও জুম্মার নামাজ তাহলে পাকা শয়তানের দল। ভাষা কোন বক্তা শুনেছে? ভাষা বলতে গেলি 36 ইঞ্চি সিনা লাগবে। বাঁদরের বাচ্চা হাত তুললে মুসলমান হয়, কলমা পড়লি মুসলমান। তোরতে ভালো কলমা হিন্দুরা পড়ে দেবে, চ্যালেঞ্জ করবেন আমার সাথে, ভালো কলমা পড়ে দেবে। সবাই যদি ইমানদার মুসলমান আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে বলবো, বাবু বলবো কথাটা কিন্তু কালমেঘার পাতার থেকে আরো তেতো। সহ্য হবে? সহ্য হবে?
তোমরা যখন শুনবে আমার বলতে অসুবিধা নেই, এ মুখ আলাদা, কিছু আটকায় না, শুনবে তো? শোনেন, সবাই যদি মুসলমান, ইমানদার, আশিকে রাসূল আর উম্মতে মুহাম্মাদি হলে বিয়ের দিন শ্বশুরের পাছায় গাঁটলা বাঁশ দিয়ে অ্যাপাচি মোটরসাইকেল, সোনা দানা, খাট বিছনা নিল যারা, এ শালাগুলো কারা? বলো বলো। সবাই যদি ইমানদার, আশিকে রাসূল আর কোরআন প্রেমিক হলে বুকে হাত দিয়ে বলো, নিজেদের বউগুলো ষাঁড়ের মতো সাজিয়ে বিভিন্ন লোনে পাঠায় যারা, এসব আল্লাহর ওলিগুলো কারা? কথা বলে না কারা? এরা আসমানতে নেমেছে না জমিনতে উঠেছে? সবাই যদি ইমানদার, মুসলমান, আশিকে রাসূল হলে খোদার মসজিদে আযান হয়, বাড়িতে এড়ে গরুর মতো শুয়ে থাকে যারা, এসব যন্ত্রগুলো কারা? আমি বলে যাচ্ছি শুনলেন, খোদার মসজিদে আযান হয় আর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা হাত দিয়ে তুরুপ চালায়, টেক্কা চালায়, সাহেব চালায়। আরে আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি বলি, যারা আযান শোনার পরে নিজের হাত দিয়ে তুরুপ চালায়, এ হাত মুনাফিকের হাত, চিডিংবাজের হাত, কাউরার হাত, মুসলমানের হাত হতে হতে এখানে আলেম উলামা যদি থাকে, আমি চ্যালেঞ্জের সাথে বলছি, আমি অনেক সময় কাউরার বাচ্চা বললি কিছু কিছু লোক রেগে যায়, ও মূর্খ বোঝে না তো। আমি দিছি মাথা বেতার মলো, ওনে পোঁদে বেতায় লেগে দে, কাজ হবে? কথা বলেন। কোন আলেম যদি বলে আমার কথাটা ভুল, আমার উত্তর 24 পরগনার মাটিতে ঢুকতে দেবেন না। শোনেন, নবী বললেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় ওরা কাফের হয়ে যায়। কথা বুঝছো? আমি যদি বলি হায়দারপুরের মুসলমান শুকরের গোশত সমাজে খাবে, আরে হ্যাঁ না বলবেন? কেন বলবেন? শুকরের গোশত খাওয়া হারাম, নামাজ ছেড়ে দেওয়া পাকামি করার জায়গা বানায়, শুকরের গোশত খেতে বাকি আছে। আমি যদি বলি নিজের বোনকে ধর্ষণ করবে, আমার মাথায় আদলা ইটির বাড়ি ছাড়বে। আরে চিডিংবাজের বাচ্চা, নিজের বোনের সাথে মেলামেশা করো, নিজের বোনকে রেপ করা, নিজের বোনকে ধর্ষণ করা পাপ, গুনাহ। তার থেকে বড় পাপ, তার থেকে বড় গুনাহ নামাজকে ছেড়ে দেওয়া। খোদার কসম, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, সেই নবী এই নামাজের জন্য তার একটা দুটো নয়, চার চারটে দান মুবারক শহীদ করলো, তার নবুয়তের মাথা ফাটালো, তায়েফের মরুভূমির বালু তার নবুয়তের রক্ত দিয়ে ভিজিয়ে দিল। এই নামাজের দাম কত শুনবেন? একদিন আজাদির শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ, যে আদমের জন্য আমি শয়তান হয়ে গেল, ফেরেশতাদের লিডার থেকে শয়তানের লিডার হয়ে গেল, আল্লাহ আমি তোমার সাথে কথা দিচ্ছি, এই আদম সন্তানকে আমি ছাড়বো না, এদের রক্তের সাথে মিশে থাকবো। আল্লাহ বলতে চেষ্টা করে দেখ, লেগে থাক, তবে শয়তান তুইও শুনেলে, তুই লেগে থাকবি, আর আমি আল্লাহ কথা দিচ্ছি, আমার হায়দারপুরের মুসলমানের বাচ্চারা এরা হাজার ভুল করুক,
যদি একবার আমার ঘরে ফিরে আসে, অজুটা বানায়, মসজিদে নামাজে দাঁড়ায়, প্রথম সিজদা দেবে আমি দয়ার আল্লাহ, আমি মায়ার আল্লাহ, আমি হকের হাকিম আল্লাহ, আমি কাদেরের কুদরতি আল্লাহ, আমি রব্বে কাবার মালিক। কথা দিচ্ছি আমার বান্দা হাজার গুনাহ করুক, আমার মসজিদে এসে প্রথম সিজদা দেবে আর বলবে সুবহান রাব্বিয়াল আলা, সব থেকে বড় সরকার তুমি। ও প্রথম সিজদা দেবে, আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। আর দ্বিতীয় সিজদা দেবে, আমার দয়ার জান্নাত ওর জন্য ওয়াজিব করে দেব। মুসলমান বুকে হাত দিয়ে বলো, সে নামাজ আমাদের ভালো লাগে তো? নামাজের কথা বললি কিছু কিছু কাউরার মুখ টুক বেঁকে যায়। ও হুজুর, নামাজ ছাড়া কি আছে বল? ওই জন্য রসুল বলে গেছেন আউওয়ালাদিন সলিহিন, তোমরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে পৃথিবীতে নেককার আওলাদ রেখে যাবে। কি আওলাদ? এ বাবু কি আওলাদ? আমরা রেখে যাই, কথা বলে না, আমরা কি রেখে যাই? দুটো এড়ে গরু আর দুটো রাম ছাগল। আমি বলছি মিলিয়ে নেন, মিথ্যে বললে আমার জিভ কেটে নেবেন। শোনে, আপনাদের গ্রামে আপনাদের এলাকায় এদিকে লোক গরু বসে, আচ্ছা দেখবেন গরু যখন পেশাব করে, এই যুবক ছেলেরা সত্যি কথা বলো, গরু পেশাব করে মেশিন ধোয়, কথা বলেন, গরু পেশাব করে মেশিন ধোয়, মুচো মানে ছানারা পেশাব করে কলম ধোয়। ঠিক বলেছি না ভুল বলি? ইমাম সাহেব ধরে কে করি মে, তা তুই তো উচ্চ মাধ্যমিক পাস, বলে হ্যাঁ। বসে পেশাব করলি নি? বলে না। দাঁড়িয়ে পেশাব করলি? বলে হ্যাঁ। কেন? কুকুরের অপমান করা হবে। কার অপমান করা হবে? তার মানে কি? এত কুকুরের ভাইরা ভাই, বাঁদরের বাচ্চা। এই যুবক ছেলে, তুমি দু ওয়াক্ত নামাজ পড়তে পারোনি, এটা আলাদা। তোমার মাথায় টুপি নাই, আলাদা। তোমার মুখে দাড়ি নাই, আলাদা জিনিস। তুমি ভুলে গেলে চলবে না, তুমি উম্মতে মুহাম্মাদি। তোমার নেতার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শালা এমন প্যান্ট পরেছে চীনে সুড়ঙ্গ দেখা যাবে পিছন থেকে। ঠিক বলিস না ভুল বলিস? এই গাড়ি আমি সামনে বসে বসে আসি, কিছু চেংড়া ছেলেরা এমন প্যান্ট পরে মোটর সাইকেল চালাবে, পিছন থেকে বাংলাদেশের জঙ্গল দেখা যাচ্ছে, ঘাস ভর্তি। এই হ্যাঁ না না, হ্যাঁ না না, শালা পিলিয়ারে ধাক্কা মারবি, পোদের মালা ঘুরে যাবে। আল্লাহ পারে না, পারে না। এই যুবক ছেলেরা সব সময় পবিত্র হালতে থাকবে। তুমি নামাজ পড়ো নাই, আলাদা জিনিস, কিন্তু পেশাব করে পানি নাও, তুমি উম্মতে মুহাম্মাদি। খোদার কসম, মউত কখন আসবে কেউ বলতে পারে? দুনিয়াতে আমার এই গলার আওয়াজটা চেপে গেছে, তোমাদের একটু ময়া লাগবে না? এক কাপ চা দি? হ্যাঁ হ্যাঁ, যে এক কাপ চা দি। ও হুজুর বললি দেবে না, ওরা বসবে, ফেরেশতারা ওদের বারণ করে, বুঝতে পারছেন? তোরা দেড়ে থাক ভাই, দেড়ে থাক। এমন প্যান্ট পরে যে বইলি ফেটে যাবে। দাঁড়া ভাই দাঁড়া। আব্বা, আমার কথা কি অসুবিধা হচ্ছে আব্বা? ও লোক উঠে যাচ্ছে, গায়ে লেগেছে কি জিজ্ঞেস করে, কাটার মতো ফুটতেছে। হক কথা বলি তো। এ বাবু শোনেন, এখন পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা বক্তা স্টেজে উঠে খুব সামলে ওয়াজ করে, এই আমার বক্তব্য শ্রোতা যেন কোন রকম রেগে না যায়,
ওটা যদি একবার চটে যায় আমার মতো মৌলবি পরের বারে মুরগি রান খাওয়া। আর আমার ওয়াজ যারা শুনেছে আমি স্টেট বলি, এই তুই মদ কর, সুদ কর, গাঁজা কর, পাত্তা কর, চুল্লু কর, গাঁজা কর মালগুলো দেখেছেন তো? যারা গাঁজা গায়ে এদের মুখ দেখুনি, শালা কুকুরের মতো বেঁকে গেছে। হ্যাঁ না না, হ্যাঁ দেখলি বুঝতে পারবেন, শালা গাঁজা করার বাচ্চা গাঁজা কর, ওরা খুব তাড়াতাড়ি কুকুর ডেকে ডেকে মরবে, কুকুরে খাবে। আবার চার দোকানে বসে ফতোয়া মারবে। কোন মৌলবি যদি গাঁজা খাওয়া হারাম দেখাতে পেরেছে 10 লাখ টাকা দেবো, 10 লাখ। কত বড় চিটিংবাজের বাচ্চা, আমার সাথে ফেলতে পারেন না এরাম যারা ফতোয়া মারে। আরে যেরাম রূহ সেরাম ফেরেশতা দিতে হবে। কথা বল, হিন্দুদের একটা কথা আছে, যে দেবতা যেই ফুলে সন্তুষ্ট তার সেই ফুলে পুজো দিতে হয়। আমি মাল আলাদা, মাদ্রাসায় যখন পড়তাম বর্ধমানে আমার কি বলে ডাকতো জানো? দক্ষিণের মাল। কারণ জানে এ যেখানে শুল চলবে না, ফাল চালিয়ে দেবে। বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, শালা ফেরেশতারাও ধরতে পারবি না। পাগামি করার জায়গা পাও নাই বাঁদরের বাচ্চা। বলতে গাঁজা খাওয়া কোরআন হাদিসে কোন জায়গায় হারাম না যায়। ভালো জিনিস, ভালো জিনিস, ভালো জিনিস তুই একা খাবি খাবি? তুই যে কচি মতো একটা মেয়ে দেখে বে করিস, 22 বছরের ষাঁড় বে করিস, ওর কিলো 5 কিনে এনে দে। তোর বউ সকালে 100, দুপুরে 100, সন্ধ্যেবেলা 100 খাবে, শালা তোর 14 গোষ্ঠীর চোখ বুলু হয়ে যাবে। পাগামি করার জায়গা পাও নাই। নবীর মেম্বারে বসে বলছে, আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার ওয়াজ শুনে মদখোর উঠে যাক, সুদখোর ঠিকিরে চলে যাক, বাম্মার অবাধ্য সন্তান এদের বক্তব্য শোনানোর ঠেকা নিয়ে আমি বসে নাই। নবীর মেম্বারে বসবো, হক কথা মুখে যেটা আসে বলবো না, বলবো না। তোমাদের গ্রামে হাফেজ মাওলানা আছে না নেই? মুফতি ইমাম আমাকে নিয়ে এসো কেন? কথা বলে না এরা, আমাকে নিয়ে এসো কেন? তার মানে কি গ্রামে ডাক্তার আছে, গ্রামে 6টা-8টা ডাক্তার আছে, তা থাকা সত্ত্বেও যদি কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনতে হয় তাহলে বুঝতে হবে রোগীর কন্ডিশন মোটে ভালো। কথা বলে না, কথা বুঝতে পারেনি? গ্রামে ডাক্তার আছে কিন্তু কলকাতা থেকে ডাক্তার ভাড়া করে আনছেন, কি বুঝতে হবে রোগীর কন্ডিশন ভালো না। কলকাতার ডাক্তার এসে কি করবে? চুপ কর, ছিড়বে। গোদা বাংলায় বলো না, এমন কথা বলবো যদি এদের কানে না ঢোকে, সে কথা বলে কোনো লাভ আছে? কলকাতার ডাক্তার এসে ফাড়বে, কাটবে, মানে কি অপারেশন করবে। আচ্ছা আব্বা, অপারেশন করলে রক্ত বেরোবে? ছেলে মেয়ে যদি দেখে বলে হাই হাই রে আমার বাপের মেরে ফেল দিচ্ছে রে, কি হবে? আগো ডাক্তার কাটা বন্ধ করবে। কথা বলে না, ডাক্তার বলবে আমার নিয়ে এসি কাটতে, আমি কাটবো। তোর যদি না ভাল লাগে সরে যা, নিচে লেবে যা, দেখি নে আমার নিয়ে এসি কাটতে, আমি কাটবো। খোদার কসম, হে হায়দারপুরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোমাদের গ্রামে হাফেজ আছে, মাওলানা আছে, ইমাম আছে, তা থাকা সত্ত্বেও আমাকে 13,000 টাকা দিয়ে ভাড়া করে নিয়ে এসছ। আমি কি করব? মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না, বন্দর লোন, গ্রুপ লোন খাওয়া মান
এক ধাত্রে কারোর মাথার অপারেশন করব, কারোর গলার অপারেশন করব, কারোর পেটে পা তুলে বুক ফেড়ে অপারেশন চালাবো। তোর যদি জ্বালা লাগে, তোর যদি কষ্ট হয়, এখান থেকে উঠে কেটে পড়। কথা বুঝছো না? বুঝছো না? আর একটু বুঝুতে গেলি চাটা খেয়ে নিতে। একবার দরুদ শরীফ পড়। আল্লাহ আব্বা, যারা নামাজ পড়ে না, আমি একটা কথা বলি, আপনি হয়তো ভাবছেন আমি নামাজ পড়ি না, এটা বিরাট কিছু। তবে শুনে নাও, এটা আমি নবীর মেম্বারে বসে বলছি, তোর বাপ দাদা 14 পুরুষের ক্ষমতা নয় তুমি মসজিদে গিয়ে নামাজ পড়বে। আমার আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট। তুমি যে আল্লাহর সামনে দাঁড়াবে, আমার আল্লাহ চাইনি, তাই তুমি মসজিদে যেতে পারোনি। বললে রেগে যাবে। এই শোনেন, খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, আজ বর্তমান মুসলমান বাবু, হায়দারপুরে আমার আর জীবনে দাউদ হবে, কিন্তু একবার যখন আল্লাহ নিয়ে এসে ইনশাআল্লাহ এমন কেচে দেবো, 5 বছর পরিষ্কার থাকবে। কাজবো জোরে বলো, কাজবো। শোনো, যে হাত দিয়ে সুদের টাকা গোনে, বন্ধন লোনের টাকা গোনে, গ্রুপ লোনের টাকা গোনে, এ হাত মুনাফিকের হাত, চিটিংবাজের হাত, ইমানদারের হাত নয়। যে হাত দিয়ে বাপকে ধরে ধাক্কা দেয়, মায়ের গায়ে হাত তোলে, এ হাত মুনাফিকের হাত, ইমানদারের হাত নই। এই শোনে, এই বাবু, আমি কারিমুল্লাহ নবীর মেম্বারে বসে বলছি, আমার আল্লাহ সাক্ষী, আমরা 12 ভাই বোন। কত ভাই বোন? 12 ভাই। আমি আমার জ্ঞানে, আমার ছোটবেলায় আমি দেখেছি, আমাদের দুপুর বেলা একদিন দুদিন নয়, মাসের পর মাস। আমার বয়স কত? এই 27-28 বছর। আমি আমার জ্ঞানে দেখেছি, মাসের পর মাস আমাদের বাড়িতে দুপুর বেলা রান্না হয়নি। আমি নবীর মেম্বারে বসে বলছি, আটার ফিন্নি খেতাম। লোক চাল ধার করতে গেলে দিত না। কেন? খেয়ে দিতে পারবেন। আচ্ছা, আপনারা সত্যি কথা বলুন, জান্নাতের বাগানে সে অভাব এখন আছে? কথা বলেন। এখন যদি মেথরগিরি করেন, গু পরিষ্কার করেন, 500 টাকা রোজ। ঠিক বলেছি না ভুল বলেছি? এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার করে, তাহলে এখন সে অভাব নাই। খোদার কসম, বর্তমান হায়দারপুরের যে সমস্ত মুসলমানের ছানারা, যে সমস্ত মুসলমানের বাচ্চারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, আমি নবীর মেম্বারে বসে বলছি, এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। এদের স্বভাব খারাপ, এদের রক্ত মুনাফিকের রক্ত। কোন মাল্লাল আছো তোমাদের গ্রামে, একটা লোক দেখাবে যে এ লোকটার দুদিন কিছু খাওয়ায়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার দায়িত্ব আমি লব। আমি আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে, আমার একটা কলমা পড়নেওয়ালা মুসলমান না খেয়ে থাকবে আর আমি সহ্য করব, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো। এরম লোক আছে দুদিন খাওয়া হয় না, এরা কথা বলে না কেন? এখন এরম লোক আছে যে দুদিন তার খাওয়া হয় না। খোদার কসম, এখন মানুষ ওভাবে হারাম খায় না, স্বভাবে খায়। ঠিক বল? আগে, আজ থেকে 20 বছর আগে যুবক ছেলেরা আমার সাথে একমত হবে, আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না। আর খোদার কসম, এখন 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি
করিম চাচার বউ ছকিনা ভাবি 35 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কি রে বাপ, ডাক্তার বলেছে মিষ্টি খাওয়া যাবে নি, আলু খাওয়া যাবে নি, গোশ খাওয়া যাবে নি, তা ও কি খাবে? ইঁদুর মারা বিষ খাবে? কথা বলে না। আরে ডাক্তার বারণ করেছে না করেনি? কোটি টাকার মালিক, খেতে পারবেন কেন? হারাম মাল ঢুকে গেছে। কথা বুঝছো না? খোদার কসম, হালালে বরকত আছে, হারামে বেশি। হারাম খেতে যাবে। তোমরা কলকাতায় যাও, কলকাতায় একদিন 1 ঘন্টা হাতে সময় লে যাবে। পার্থ চ্যাটার্জি চেনেন তো? প্রেসিডেন্সি জেলে আসে, মালটারে এক নজরে দেখে আসবেন। পেটে যান 12টা বাচ্চা, এত হারাম খাওয়া খেয়েছে শালা এখন জেলে বসে হয়ে। হ্যাঁ না না, খোদার কসম হারামে বরকত নেই। এই ভাই, তোমাদের গ্রামে একটা ছেলে ইমাম সাহেবের কাছে গেছে, দাঁড়াও কথাটা মজা করে বলতে হবে। না গো, এই দেখো অনেক মাল যারা আমার পিছনে লেগেছে এরা বলে এই স্টেজে উঠে বেশি কোরআন হাদিস বলে না। ফ্রি ফায়ার খেলা মালগুলো কোরআন হাদিসের কিছু বোঝে? কথা বলে না। যারা 70 বছর ওয়াজ শুনে একক তো নামাজ পড়ে না, এরা কোরআন হাদিসের কি বোঝে? তা তোরা যে ভাষা বুঝিস সেই ভাষায় বলছিস। কথা বলে না। যারা যে দেবতা যে ফুলে সন্তুষ্ট সেই ফুল বলছি, বলে কোরআন হাদিস বেশি বলে না। শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, বাঁদরের বাচ্চা করে লোক 15,000 দিচ্ছে। এবার যদি কোরআন হাদিস বলি 40,000 দেবে। অত টাকা গুনবো কখন? সময় আছে। 175 দিন টানা জলসা চলছে। গোলার অবস্থা দেখতে পাচ্ছেন। আর যেদিন রোজার তারাবি হবে সেদিন পর্যন্ত আজকে 2টো জলসা, মানে বুঝতে পারছো? তাহলে যত এরা লাগবে, কিছু কিছু মাল আমার জামা ধরে ওই এটা ওটা জামা পরে, পটিওয়ালা জামা। কোন মাল লাল আছো? এই কোন আলেম আছো? চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার এই জামাটা হারাম না জায়েজ বলবে? আচ্ছা, পাকামি করার জায়গা পাও নাই। মুখ খুলি না অন্য কারণে, খুব তাড়াতাড়ি খুলবো দেখছি। কান থেকে যদি রক্ত না বেরোয় নবীর মেম্বারে উঠবো না। ফুরফুরার আমি বিশেষ করে বিশেষ কিছু ভাইজান হুজুরের মেনে চলি, তাদের 5 জুতো মাথায় রাখি। শুধু বলে যে একটু চুপ কোথায়, আর 10 দিন দেখ, তারপরে ভূমিকম্প করব। কান থেকে যদি রক্ত না বেরোয় নবীর মেম্বারে উঠবো না। কারণ যে ভাষা আমি বলি বাংলার কোন বক্তা স্টেজে বলে না। মুনাফিকের মতো পিছনে না বলে সামনে কথা বলো। জনজন মধ্যরা লটারি টিকিট বিসমিল্লাহ বলে কাটলে আল্লাহ 3 বছর কাটতিস। আল্লাহর কি একবারও পড়ে না। ওই করিমের বেটার কতবার বললো, ওই জলিলের নাতির বললো আমার কপালে কি বাজ পড়ে গেল। ও আল্লাহ একবার দিস। আল্লাহর কি একবার দিস। হ্যাঁ না না, হ্যাঁ না না, এ খ্রিস্টানের বাচ্চা না মুসলমানের বাচ্চা? এ ভাষা পশ্চিম বাংলায় এই বাঘের বাচ্চা ছাড়া কোন বক্তার মুখে পাবেন না। এই ভাষা বলি বলে কিছু কিছু মাল দেখেছেন আমার পিছনে লেগেছে, দেখেননি? মানে কি দোকানে খদ্দের কমে যাচ্ছে, মাল ছটকাচ্ছে। বাবাজি কেউ কেউ আছে সুদের টাকা খায়। আমি বলবো আল্লাহ, হায়দারপুরের লোকেরা আমার 13,000 টাকা দিয়ে নিয়েছে, কিন্তু আল্লাহ এরা নামাজ পড়ে না, রোজা করে না, বাম্মার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোন খায়। তোমাদের গ্রামে চলে? এরা সব আল্লাহর ওলি হয়ে গেছে গো। আল্লাহ এরা কেউ কেউ বোতল খায়, গাঁজা খায়। এক কাজ করো, আমাকে এতগুলো টাকা দিয়ে নিয়েছে, আমি মৌলবি দোয়া করছি এদের জান্নাত দাও, এদের বাম্মার জান্নাত দাও। আল্লাহ বলবে মৌলবি হাত লাবা,
তোকেও ধুনবো, তোর বাপকেও ছাড়বো না। কেন? বেনামাজি আর হারাম করার জন্য দোয়া করলে ও দোয়া আমি আল্লাহ নেব। আমাদের মৌলবীরা এসে 12,000 15,000 নিচ্ছে, আর কি কায়দায় দোয়া করতে, আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মাত দাও, এদের ঠাকুরদার দাও। ফেরেশতারা এসে বলে মৌলবী কান মুদো লাল করে দেবো, হাত লাবা। এই বেয়াদবের বাচ্চা, হাত লাবা। তুই আমার নবীর থেকে বড় মৌলবী। এই বাবু, আমরা নবীর থেকে বড় মৌলবী, কথা বলে না। নবী বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। এ মালগুলো যারা জলসা শোনে এরা নামাজ পড়ে। বাবু ডিস্টার্ব না করি, যারা এসছো বসে যা, ডিস্টার্ব না করি। শোনেন, মৌলবীরা দোয়া করছে আল্লাহ এদের জান্নাত দাও, এদের বাম্মা জান্নাত দাও। আর পৃথিবীর সব থেকে বড় মাওলানা, পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল বলে যাচ্ছে বেনামাজি জান্নাতে যাবে না। যে মালেরা বসে জলসা শোনে এ যন্ত্রগুলো নামাজ পড়ে না। আর আমাদের বাপগুলো যেগুলো কবরে শুয়ে আছে ও যন্ত্রগুলো জীবনে নামাজ পড়তো না। আমার মতো মৌলবী 20,000 টাকাতে নিয়ে এলে দোয়া করলে আমার বাপ জান্নাতে যাবে, কথা বলে না। মদিনাতে হুজুর আনেন, তোর বাপ 100% জাহান্নামে যাবে। কেন? তোর বাপ ও যন্ত্র জীবনে নামাজ পড়তো না। এরা মনে মনে করতে যে হুজুর এত বড় জলসা দিছি, প্যান্ডেলটা দেখে লো। ফেরেশতাদের চোখ বুলু হয়ে যাবে। প্যান্ডেল কার বলে দেখো, এরম কারোর বাপের বিয়েতে হয়েছে, কথা বলে না। কারোর বোনায়ের বিয়েতে এরম প্যান্ডেল হয়েছে। এ প্যান্ডেল দেখলি ফেরেশতা কেন, শয়তানেরও চোখ হলুদ হয়ে যাবে। দেখলে স্টেট কার বলে, প্যান্ডেল কার বলে, ফের নামাজ পড়তে হবে, কথা বলে না। এত বড় জলসা দিছি, এত বড় প্যান্ডেল করেছি, ফের নামাজ পড়তে হবে, এরা কথা বলে না। হবে যখন মাগরিবের নামাজ পড়েছো, এখানে 100-র মধ্যে 95 জন পড়ে, ঠিক বলেছি না ভুল বলেছি? এরা ওয়াজ শুনতে, এরা আবার বলে নরেন্দ্র মোদী ভারতবর্ষের সব থেকে বড় জালেম। আমি নবীর মেম্বারে বসে বলছি, কোন মাল লাল যদি থাকো, নরেন্দ্র মোদী জালেম, তার থেকে বড় জালেম বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা। যে আল্লাহ আমাদের এত সুন্দর চোখ দিল, নাক দিল, শরীর দিল, চেহারা দিল। আচ্ছা বলে, কিছু কিছু মহিলা ভালোবাসা করে যদি ভালোবাসা বিয়ে না করে, বিষ খেয়ে মরে যায় না? কথা বলুন। গলায় দড়ি দেয় না? রেলে কাটে না? কেন? একজন মহিলা তোমাকে ভালোবাসা করে না পেয়ে তার জীবনটা দিয়ে দিল বিষ খেয়ে, গলায় দড়ি দিয়ে। তোমার কি দেখে?
একজন মহিলা তোমার ভালোবাসায় পাগল হয়ে তোমাকে না পেয়ে তার জীবন দিয়ে দিল, তোমার কি দেখে? কথা বলে কি দেখে? বংশ দেখে? তোমার জ্ঞানী লোক, তোমার চেহারা দেখে। আরে ঠিক বলছি না ভুল বলছি? আরে হতভাগা মুসলমান, দুর্ভাগা মুসলমান, কপাল পোড়া মুসলিম জাতি। একজন মহিলা তোমার চেহারা দেখে, তোমার চেহারাটা না ভুলতে পেরে বিষ খেয়ে তার জীবন দিয়ে দিল। এই সুন্দর চেহারাটা বানালো কে? জোরে বলুন। যে চেহারা দেখে একজন মহিলা বিষ খেলো, গলায় দড়ি দিল, খোদার কসম ওই সুন্দর চেহারা পৃথিবীর কোন শিল্পী তৈরি করেনি, আমার বিশ্ব শিল্পী আল্লাহ তৈরি করেছিল। যে আল্লাহ এত সুন্দর চেহারা দিল, সে আল্লাহ তার বিনিময়ে তোমার কাছ থেকে কি পেল? আল্লাহ বলল, আমি তোর এত নিয়ামত দিলাম, আমি যখন ডাকবো আমার ঘরে আসবি। কোথায়? কোথায়? আজমির শরীফ। এই কথাগুলো বলি বলে তো আমি খারাপ। মুসলমানের ছানারা নিজের মার ভাত দেয় না। দাঁড়াও, জ্যাকেটটা খুলে খোদবা না পড়ে শুরু করিস, বুঝতে পারুনি? হ্যাঁ, এসব যন্ত্রগুলো তো আলাদা। এই দেখে, এখন মুসলমানদের আমি নাম দিয়েছি, এখানে যারা বসে আছে সব জিবরাইল, মিকাইল, আজরাইল, সব জিবরাইলের ফুতো ভাই। দেখো, দেখলি চিনতে পারবেন না। এবার ওই জন্যই এদের নাম দিয়েছি তরমুজ। কি 24 বনার লোকেরা তরমুজ খাওনি? তরমুজের বাইরের কালারটা কি? কালো, সবুজ, গিরি, যা পারে বলকে যান। কাটলি মাল ভিতরে কি? ভিতরে কি? সেই মাল শ্যাম্বলদারি মুসলমান শুধু খোলা বসে ছোটবেলায় জন্ম নিয়েছে, মা নাম রেখেছে জালালউদ্দিন, একটু বড় হয়েছে বাপ বিসমিল্লাহ করে দিল, বুঝতে পেরেছ? আর গরুর গোশত খায় উম্মতে মুহাম্মাদি। ও নবী, আমরা তোমার দিওয়ানা। পৌষ মাঘ মাসে বিরাট ঠান্ডা পড়েছে, এ 2 মাস পেজাব করে পানি পানি নেব না, আমরা খালি দিওয়ানা। আজ আমি এই হায়দারপুরের মাটিতে এতগুলো ঢেকে নাচে, খোদার কসম যখন নবিয়ানা মেম্বারে বসি, কোন তৃণমূলের নেতা, সিপিএম এর নেতা, কংগ্রেসের নেতা, বিজেপির নেতা, কোন দুধ খা মায়ের লাল কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলি না। এই নবীর মেম্বারে যখন বসি, আল্লাহকে খুশি করার জন্য কোন দুধ খা মায়ের লাল, মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্মার ভাত দেয় না। কে আমার ওয়াজ শুনে রেগে গেল? ডোন্ট কেয়ার। তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। এ মাল আলাদা। হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। আরে বাঁদরের বাচ্চা, চিডিং বাজারের বাচ্চা, মুনাফিকের বাচ্চা, 40 বছর জলসা শুনছো। বাঁদরের বাচ্চা যারা 40 বছর জলসা শুনে এখন মাথায় টুপি দেয় না, 30 বছর ওয়াজ শুনে এখন মুখে দাড়ি রাখে না, যারা 30 বছর ফুরফুরাই গিয়ে এখন হারাম খাওয়া ছাড়ে না, যারা 40 বছর বসিরার দরবারে গিয়ে এখন বন্ধন লোন, গ্রুপ লোন খাওয়া ছাড়ে না, যারা বছরে বছরে জলসা দিয়ে বাম্মার ভাত দেয় না, খোদার কসম
এরা কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, জাড়ালের বাচ্চা, এরা হলো মুসির বাচ্চা, মুনাফিকের বাচ্চা, এরা মুসলমানের বাচ্চা হতে পারে না। 60 বছর ওয়াজ শুনে মাল যদি এখনে না সারে, এবার কবে সারবে? আমার কথা বুঝতে পারেনি? এ যদি 40 বছর ওয়াজ শুনে এখনে নামাজ না পড়ে, কখন পড়বে? কবরে গেলি। এরা মনে মনে করেছে অন্য অন্য হুজুরের মতো আমিও মনে হয় চুমো খেয়ে ওয়াজ করব। না, সে যন্ত্র আমি নয়, ওই জন্য আমার ফিও বেশি। আমি স্পেশাল ডাক্তার। হারাম করকে হারাম কর বলবো নি, আল্লাহর ওলি বলবো? কথা বলে না, আল্লাহর ওলি বলবো। আরে অন্য মৌলবি চুমো খাবে, এ যন্ত্র নয়। তুই নামাজ পড়িস না, তুই জাহান্নামে যাবি। তোর বউ বন্ধন লোন, গ্রুপ লোন খায়, তুই তো হিজড়ে রে। কি তুই তো হিজড়ে? তোরতে সাঁতরাগাছি টোল ট্যাক্সে যারা হাততালি মারে ওরা ভালো। ওর টাকা করে খাবি, চিডিংবাজের বাচ্চা। বললে গায়ে জ্বালা লাগবে। পাগামি গুলোর জায়গা বল নয়, খালি হুজুর। ফিলিস্তিনের মোল্লাগা মেরে পিষে দিচ্ছে। ফিলিস্তিনে যুবকদের গুলি করছে, নারীদের ধর্ষণ করছে, আর আমাদের মৌলবীরা স্টেজে উঠে ওয়াজ করছে, বাবারা বাবারা তোমরা সবাই জান্নাতে যাবে, জান্নাতে গেলে একটা দুটো নয় 60টা হুর পাবে। কি পাবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শালা স্টেজ গরম হয়ে যাবে, ফেরেশতাগা চোখ বুলু হয়ে যাচ্ছে। ওয়াল্লাহ, এ শালা নানির কবর কোথায় আর কাঁদতেছে কোথায়? ফিলিস্তিনির মোল্লাদের মেরে পিষে দিচ্ছে কেন? ওদের অপরাধ একটা, আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য তারা লড়াই করছে। হে হায়দারপুরের